আজ এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। আর তার ঠিক কয়েক ঘন্টা আগে এই মিছিলের অন্যতম আয়োজক সুমন বিশ্বাসের বাড়িতে পৌঁছলেন পুলিশ আধিকারিকরা। আপনাদের জানিয়ে রাখবো, সুমন বিশ্বাসের ব্যান্ডেলের বাড়িতে পৌঁছলেন চন্দননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। কিন্তু কি কারণে পুলিশ আধিকারিকরা সুমন বিশ্বাসের ব্যান্ডেলের বাড়িতে পৌঁছলেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থ, কি কারণে পুলিশ পৌঁছালো সে বিষয়ে এখনো পুলিশের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। তবে তুমি দেখেছো গতকালকেই কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে ডেপুটি কমিশনার বিধাননগরে তিনি একবারে বিস্ফোরক দাবি করেন যে আজকের যে এসএসসি অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং সেখানে হিংসাত্মক সেই আন্দোলন করা হবে, সেখানে বোমা থেকে শুরু করে সকেট বোমা ব্যবহার করা, আগুন লাগানো, ভাঙচুর, পাথর বৃষ্টি, এই সমস্ত ঘটনা কিন্তু ঘটতে পারে বলে তারা দাবি করছেন। এবং সেই মতো দুটি কনভারসেশন অডিও সেটাও কিন্তু পুলিশ সামনে আনে। এবং এর পরবর্তীকালে এই যে আন্দোলন, এই আন্দোলনের যিনি ডাক দিয়েছিলেন সুমন বিশ্বাস, তিনি পুলিশের কাছ থেকে আজকে আন্দোলনের জন্য অনুমতি চাইলো, সে অনুমতি দেওয়া হয়নি। এবং তারপরে আজকে ভোর থেকে সুমন বিশ্বাসের ব্যান্ডেলের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে পুলিশ যায় এবং বাড়ির ভেতরেও পুলিশ ঢোকে বলে পরিবারের সদস্যরা জানাচ্ছেন। এবং সেখানে গিয়ে সেই তল্লাশি করা হয়। কি কারণে কি জন্য তল্লাশি সেই বিষয়ে এখন স্পষ্ট করে বলা হয়নি। তবে যেটা জানতে পারছি আমরা, সুমন বিশ্বাসকে সঙ্গে পুলিশ কথা বলতে পারেনি, তার বাড়ি এবং আরো কয়েকটা জায়গায় তল্লাশি চালানো হয়েছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ পার্থ প্রতিম। সকালে ঘুম দিয়ে উঠে কলিং বেলের আওয়াজ পাই, মনে হচ্ছে ভাই চোর ডাকাত থাকে। দরজা খুললাম, দৌড়ে উপরে চলে গেল, চোর ডাকাত ধরতে এসছে। একজন যোগ্য চাকরিহারা, সদ্য চাকরি হারিয়েছে, তাকে চোরের মতো ধরার জন্য এসছে। অন্তত এইটুকু মানুষের মধ্যে থাকে যে এই বাড়িতে ফ্যামিলি আছে একটা, তার মা অসুস্থ, 3 থেকে 4 বার অপারেশন হয়েছে, হার্টের সমস্যা রয়েছে, 2 বার স্ট্রোক হয়েছে। সেগুলো জানা সত্ত্বেও চোর ডাকাতের মতো ধরতে চলে গেলেন। তারপর তো ঘরের খাটের তলা থেকে শুরু করে কি না খুঁজছে বলুন। মানে দাদা কোনো ছোট বস্তু তাকে কোথাও লুকিয়ে রেখেছে। কটার সময় এটাই ধরুন 5:30 পৌনে 6টা নাগাদ এসছেন। আজ এসএসসি ভবন অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশের। অভিযানের আগে এক অডিও সামনে এনে আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনার অভিযোগ করেছে পুলিশ, যদিও তা মানতে নারাজ চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। এবার গেলে পাথর ব্যাগে জামা প্যান্ট, সত্যি বলছি আর ছোট কুচিতে পেট্রোল নিয়ে যায়, পুলিশ মারতে আসলে। চাকরি ফেরতের দাবিতে সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। তার 24 ঘন্টা আগে বিস্ফোরক অডিও ক্লিপও প্রকাশ করল বিধাননগর কমিশনারেট। তাদের দাবি, আন্দোলন থেকে পুলিশের উপর হামলা ও বোমাবাজির ছক কষা হয়েছে। বড় বড় মারতে আসলে ওর মাথায় একটা গ্যাগ করে দিব, ওখানে নিয়ে চলবো। মাসা গোটা কলকাতা চলবে, বুঝলে তো? যে এরকম মারতে লাগবে, সবাই মারতে লাগবে, সবাই যাবো আর সবাই কঠিন মার দেবো মুখে ভাই। মনে হয় এখনই যাবো, তাই মনে হচ্ছিল। সামনে আসে পাথর না, করে নিয়ে যেতে হবে। 500 বোতল করে পেট্রোল নিয়ে যাবে, পেট্রোল আর দেশলাই বাইরে এই ঘটনায় ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। দুজনের মধ্যে একটি কথোপকথন আছে। এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য এবং সেই যে কথোপকথনটা হয়েছে সেটাতে আমরা বেশ কিছু আপত্তিজনক জিনিস পেয়েছি বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি। এই যে কনভারসেশনটা, সেটাকে আমরা অলরেডি সিজ করেছি, আমরা একটা কেস রুজু করেছি এবং কেসের তদন্ত শুরু হয়েছে। যদিও পুলিশের এই বিস্ফোরক দাবি মানতে নারাজ আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। বিধাননগরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায়, এই ধরনের কোনো বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আগামীকালের এসএসসি অভিযান হবে শেষ সময়ে
পুলিশ প্রশাসন ভয় পেয়ে আমাদের আন্দোলনকে ভেঙে চুরে তুবড়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করছে কিনা সেটা সময় বলবে। তাদের আন্দোলন রুখতে অতীতে পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেও আরেক আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডলের দাবি সোমবার তারা কোনো কর্মসূচির ডাক দেননি। চাকরিহারাদের যখন কোনো কিছু প্রোগ্রাম থাকে তখন আপনারা বারবারই দেখেছেন পুলিশের একটা অতি সক্রিয় মনোভাব, অতি সক্রিয় চিন্তাভাবনা থাকে। এখন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে কোনো প্রোগ্রাম রাখা হয়নি। একটা প্রেস কনফারেন্স করে তিনি একটা অডিও ক্লিপিং শোনাচ্ছেন। সেই অডিও ক্লিপিং কারা করেছে, কি করেছে সেটা আমরা জানি না, কিন্তু উনি আমাদের মঞ্চের নামকে ইঙ্গিত করছেন। এগুলো আসলে একটু বাড়তি বাদবাড়ন্ত। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সোমবার তাদের পক্ষ থেকে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। এসএসসি অভিযানের আগে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে চাকরিহারা শিক্ষকদের এই সংগঠন। পুলিশের প্রকাশ করা অডিও ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। অনেকবারই করেছে। সুমনরা অত্যন্ত লড়াকু ছেলে। একজন সুবল সোরেন, একটা তরুণ আদিবাসী শিক্ষক চিন্তায় হাইপার টেনশনে সেরিব্রাল হয়ে মারা গেল। স্বাভাবিকভাবে ওদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি সুমনদের আন্দোলনকে সমর্থন করব, তবে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে করব। যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে যদি এভাবে বিনা দোষে, অন্যের দোষে যদি তাদেরকে শাস্তি পেতে হয়, আমাদের দেশের আইন বলে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, সেই জায়গায় দাঁড়িয়ে মৃত্যু মর্মান্তিক। কিন্তু এই মৃত্যুগুলোর জন্য ওথ পেতে বসে রয়েছে একদল রাজনৈতিক প্রেতাত্মা, এই রাম এবং বামের যৌথ এভিল নেক্সাস। সোমবার চাকরিহারা শিক্ষকদের একাংশের এসএসসি ভবন অভিযানের অনুমতি দেয়নি পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউ, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।